ওকে, তো আজকের ক্লাসে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কনফিগারেশন অফ ওএসপিএফ। তো ওএসপিএফ আমরা জানি, এখানে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আমি জাস্ট একটু ছোট্ট ইন্ট্রোডাকশনটা বলে দিই। তো ওএসপিএফ হচ্ছে আমাদের ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ইটস আ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আমরা যখন এই আই ইয়ে নিয়ে যখন দেখছিলাম স্ট্যাটিক রুট অ্যান্ড ডাইনামিক রুটস থিওরিতে, তো সেখানে আমরা দেখছিলাম যে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলও বলে একটা লিঙ্ক আছে। কারণ এখানে ওএসপিএফ যে নেবার রিলেশনশিপ করে এবং তারপরে যে রুট এক্সচেঞ্জ করে বেসড অন দ্য স্টেট অফ দ্য লিঙ্ক, সেই জন্য এটাকে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল বলা হয়। তো ওএসপিএফ ইজ দ্য নেক্সট রাউটিং প্রোটোকল। ইট ইজ অলসো আ ওপেন স্ট্যান্ডার্ড রাউটিং প্রোটোকল আমি এখানে বলবো, যেটা আমরা অলমোস্ট এভরি ডিভাইসে আমরা ওএসপিএফ কে রান করতে পারি। অলমোস্ট নয়, ইন এভরি ডিভাইস ইউ উইল ফাইন্ড ওএসপিএফ। যদি আমরা কোনো লোকাল রাউটারও যদি আমরা কিনে আনি, যে সাপোজ ইন্টারনেট ঘরে আমরা যেরকম ইউজ করার জন্য এডিএসএল টু যে মডেম গুলো থাকে, আমরা রাউটারই বলি ওগুলোকে, ওয়াইফাই ডিভাইস গুলোর কথা বলছি। তো সেখানেও আমরা যদি দেখি, সেখানেও কিন্তু আমরা ওএসপিএফ পাবো। ওএসপিএফ যে প্রোটোকলটা ইউজ করে সেটা হচ্ছে আমাদের আইপি প্রোটোকল পোর্ট নাম্বার 89, নট পোর্ট নাম্বার, প্রোটোকল নাম্বার হচ্ছে 89। আমাদের ওএসপিএফ না টিসিপির আন্ডারে বিলং করে, না ইউডিপির আন্ডারে বিলং করে। কারোর আন্ডারে কিন্তু ওএসপিএফ বিলং করে না। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স অফ ওএসপিএফ ইজ 110। আমরা রিপের ক্ষেত্রে দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে আমাদের 120, ওএসপিএফ এর ক্ষেত্রে কি হচ্ছে 110। আমরা যে র্যাঙ্কিংটা আমরা পড়েছিলাম, র্যাঙ্কিং মানে হচ্ছে যে যদি মাল্টিপল প্রোটোকল রান করে, তাহলে বা যদি কোনো রুট মাল্টিপল প্রোটোকল ফাইন্ড আউট করে একটা ডিভাইসে, তাহলে কার রুটটা রাউটিং টেবিলে যাবে। তো ওএসপিএফ এর র্যাঙ্কিং আসছে 110, বাট ওএসপিএফ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ প্রোটোকল ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন আ পার্টিকুলার কান্ট্রি। যদি আমরা ওয়ার্ল্ডের ক্ষেত্রে ভাবি, তাহলে দ্য মোস্ট ওয়াইডলি ইউজ প্রোটোকল। ওএসপিএফ নিজের মেট্রিক হিসেবে কস্টকে দেখে। ওএসপিএফ নিজের মেট্রিক হিসেবে কস্টকে দেখে। আর ওএসপিএফ নিজেদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করার জন্য যে মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করে, দ্যাট ইজ 224.0.0.5 অ্যান্ড 224.0.0.6। তো মেনলি আমাদের 224.0.0.5 এইটাই আমাদের কাজে লাগবে। নেক্সট, ওএসপিএফ হ্যালো মেসেজ সেন্ড করে ইন এভরি 10 সেকেন্ডস। হ্যালো মেসেজ মানে হচ্ছে যখন কোনো ডিভাইসের সাথে নেবার রিলেশনশিপ করে ওএসপিএফ, তখন কন্টিনিউয়াস ওর সাথে একটা হ্যালো মেসেজ সেন্ড করে at an interval of 10 seconds, just to identify whether the neighbor is down or whether the neighbor is up. So neighbor is down মানে কি, যদি আমার 40 সেকেন্ড অব্দি যদি কোনো হ্যালো রিপ্লাই না আসে কোনো নেবারের কাছ থেকে, ইফ আই সাপোজ ওয়ান সাইডেড হ্যালো মেসেজ সেন্ড হচ্ছে, আদার সাইড থেকে হ্যালো রিপ্লাই আসছে না, কারণ আমি যদি 10 সেকেন্ড পর পর যদি হ্যালো মেসেজ সেন্ড করি, তাহলে ইট ইজ ট্রু দ্যাট আমার নেবার ডিভাইসও আমাকে 10 সেকেন্ড পর পর হ্যালো মেসেজ কিন্তু সেন্ড করবে। বাট আমি যদি দেখি যে আমার দিক থেকে আমি হ্যালো মেসেজ সেন্ড করছি, বাট আদার ডিভাইস থেকে আমি হ্যালো মেসেজ পাচ্ছি না, তাহলে ডেড ইন্টারভেল টাইম আছে 40 সেকেন্ডসের। After 40 seconds, I will recognize that my neighbor is down. OSPF support both VLSM and root summarization. দুটোকেই OSPF কিন্তু সাপোর্ট করে। OSPF also support authentication. আমরা OSPF authentication আমরা enable করতে পারি, এবং ক্লিয়ার টেক্সট এন্ড MD5 অথেন্টিকেশন দুটোকেই সাপোর্ট করে। আমি অথেন্টিকেশন নেক্সট দিন দেখাবো। OSPF সাপোর্ট সামারাইজেশনস, বাট এখানে একটা লিমিটেশন আছে। আমরা রুট সামারাইজেশন করতে পারি, বাট অনলি অন এবিআর রাউটার্স, মানে এবিআর এন্ড এসবিআর এ আমাদের রুট সামারাইজেশন হয়। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ওএসপিএফ। সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ এরিয়া। তো ওএসপিএফ আমাদের একটা ওএসপিএফ মধ্যে একটা এরিয়ার কনসেপ্ট আছে। তো যখন আমরা এরকম বলবো যে দুটো রাউটার
বা দুটো ওএসপিএফ ডিভাইস, সেটা একটা রাউটার হতে পারে, একটা ফায়ারওয়েল হতে পারে, দুটো ফায়ারওয়েল হতে পারে, আবার দুটো রাউটারও হতে পারে। তো আমার দুটো ওএসপিএফ ডিভাইস, তারা তখনই নেবার রিলেশনশিপ বিল্ড করবে যখন ওরা সেম এরিয়ার মধ্যে থাকবে। অ্যান্ড ইন ওএসপিএফ ইউ উইল ফাইন্ড ফিউ টেবিলস। একটাকে বলা হচ্ছে নেবার টেবিলস, একটাকে বলা হয় টোপোলজি টেবিল, আর একটাকে বলা হচ্ছে রাউটিং টেবিল। নেবার টেবিলে দিস আর দ্য থ্রি স্টেজেস, দিস আর দ্য থ্রি স্টেজেস যেটা যে স্টেজের উপর ওএসপিএফ কাজ করে। তো প্রথম ওএসপিএফ কি করে, নেবার টেবিলকে ফর্ম করে। তাহলে দিস আর দ্য থ্রি স্টেজেস যেটার উপর দাঁড়িয়ে ওএসপিএফ কাজ করে। ফার্স্ট ও নেবার রিলেশনশিপ বিল্ড আপ করে। নেবার রিলেশনশিপ বিল্ড আপ করা মানে অ্যাকসেপ্ট করে সামনের ডিভাইসটাকে অ্যাজ আ নেবার। আফটার নেবার রিলেশনশিপ বিল্ড আপ হয়, তারা নেটওয়ার্ক ইনফরমেশন এক্সচেঞ্জ করে। যেমন আমি যদি আমার ল্যাবের ক্ষেত্রে যদি আমি এখানে দেখি, তো আমার ল্যাবের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাবো যে আমার এখানে সাপোজ দুটো ডিভাইস আছে। তো আমার এইখানেও আমি ওএসপিএফ রান করবো, এখানেও আমি ওএসপিএফ রান করবো। সো দে উইল এক্সচেঞ্জ দেয়ার নেটওয়ার্ক ইনফরমেশন, যে এই ডিভাইস আমার কি কি নেটওয়ার্ককে চেনে আর এই ডিভাইস কি কি নেটওয়ার্ককে চেনে। অ্যান্ড দেন আফটার দে উইল প্রিপেয়ার দেয়ার রাউটিং টেবিল বেসড অন দ্য বেস্ট রুট, বেস্ট পসিবল রুট যেটা হবে তার উপর বেস করে ওরা রাউটিং টেবিল প্রিপেয়ার করবে। ওএসপিএফ যেটা আছে সেটা হচ্ছে আমাদের আইপি ভার্সন 4 এন্ড আইপি ভার্সন 6 দুটোকেই সাপোর্ট করে। তো আমাদের নর্মাল যেটা ওএসপিএফ আছে, ইফ আই শো ইউ ওভার হিয়ার, আমাদের যে নর্মাল ওএসপিএফ আছে, আমি যদি এখানে চলে আসি, see there are two, you will find two OSPF over here. One is the normal OSPF and another one is OSPF version 3. তো আইপি ভার্সন 4 is supported by OSPF and আমাদের IPv6 যদি হয় তাহলে আমরা OSPF version 3 supported IPv version 6। নেক্সট যেটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে and these are things that you can study, but এখানে আমরা যেহেতু কোর রাউটিং নিয়ে আমরা ডিসকাশন করবো না, we will focus on the firewall. So these are the things that you need to revise before you start for OSPF. তো এখানে আমরা OSPF যদি আমাদের এখানে কনফিগার করতে হয়, তো আমাদের বেসিক জিনিসটা আমাদের এখানে কনফিগার করাই আছে। বেসিক জিনিস মানে আমার এখানে দুটো লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা আছে। সো ইফ আই কাম টু দ্য রাউটার, ফার্স্ট অফ অল আমি যে রাউটারে চলে আসি, আমি এখানে চেঞ্জ সেটিংসে যাচ্ছি। চেঞ্জ সেটিংসে গিয়ে আমি এখানে অ্যাপ্লাই মোডে এখানে গেলাম, আর এখানে গিয়ে যদি আমি এসে আমি যদি করি শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো ইউ ক্যান সি ওভার হিয়ার আমার এখানে ক্রিয়েট করাই আছে। সিমিলারলি আমার এখানে যদি আমি আমার ফায়ারওয়েলে চলে আসি, ইন ফায়ারওয়েল অলসো উই ক্যান সি দ্য ইন্টারফেসেস ওভার হিয়ার, যে আমাদের কি কি ইন্টারফেস এখানে ক্রিয়েট করা আছে। আমরা এখানে ইন্টারফেসে গিয়ে সিলেক্টও করতে পারি, ইউ সিলেক্ট অন ইন্টারফেসেস। সেম we will use the same lab that we have used in last class. তো আমার এখানে একটা ইনসাইড একটা আউটসাইড ইন্টারফেস আছে, রাইট? আর আমরা এখানে দুটো এসবিআই ইন্টারফেসও এখানে আমরা ক্রিয়েট করেছিলাম, তো সেই জিনিসটা এখানে আছে। এবারে যদি আমাদের এখানে ওএসপিএফ কনফিগার করতে হয়, ফার্স্ট অফ অল আই উইল কাম টু মাই রাউটার, আর এখানে আমি একটা কমান্ড চালাচ্ছি, শো আইপি প্রোটোকলস। তো শো আইপি প্রোটোকলস করলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা এর আগে এখানে আমরা রিপ কনফিগার করেছিলাম, রাইট? তো আমরা যখন এখানে রিপ কনফিগার করেছিলাম, এবার আমরা রিপটাকে এখান থেকে সরিয়ে দেবো, কারণ দিস টাইম উই আর গোয়িং টু কনফিগার ওএসপিএফ। তো আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে গেলাম, আর আমরা রিপ কনফিগার করার সময় রাউটার রিপ লিখে কমান্ডটা দিয়েছিলাম, এখানে লিখে দেবো নো রাউটার রিপ। তো এই নো রাউটার রিপ কমান্ডটা যে মুহূর্তে আমরা এখানে দিয়ে দেবো, দ্যাট মিনস এবার যদি আমি এখানে শো আইপি প্রোটোকলস করি, সরি, আমি যদি এখানে শো আইপি প্রোটোকলস করি, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা শো আইপি প্রোটোকলস টাইপ করলে আর কোনো প্রোটোকল এখানে নেই।
তো এইবারে আমরা এখানে ওএসপিএফ কে কনফিগার করব অ্যাজ পার দিস টোপোলজি। তো যদি ওএসপিএফ কে এখানে কনফিগার করতে হয়, রাইট নাও উই আর ইউজিং IPv4 অ্যাড্রেস, আমরা এই IPv4 অ্যাড্রেসকে ইউজ করেই করব। তো আমরা চলে আসছি আমাদের পোর্টালে জিওআই মোডে, এখান থেকে আমরা ভার্চুয়াল রাউটার্স এর ভেতরে আসবো। অ্যান্ড ইফ ইউ ক্লিক ওভার হিয়ার আন্ডার ডিফল্ট, এই ডিফল্টে ক্লিক করলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, উই উইল ফাইন্ড ওএসপিএফ ওভার হিয়ার। তো বেসিক্যালি রাইট নাও আই ওয়ান্ট টু এনেবল দ্য ওএসপিএফ, আমি এখানে ওএসপিএফ কে এনেবল করব। তো ফার্স্ট অপশন হচ্ছে আমি ওএসপিএফ আই ওয়ান্ট টু রান, আমি রিপের ভেতরে গিয়ে আমি রিপকে ডিসেবল করে দিতে পারি। আই গেট এনেবলটা এখান থেকে সরিয়ে দিলাম, ঠিক আছে, যেটা আমরা আগে কনফিগার করেছিলাম। অ্যান্ড দিস টাইম আই উইল কনফিগার ওএসপিএফ, আমি এখানে এনেবল করলাম। সেকেন্ড হচ্ছে রিজেক্ট ডিফল্ট রুটস, আমি আবার এখানে বলে দিচ্ছি, যদি আমাকে ওএসপিএফ কোনো ডিফল্ট রুটস অ্যাডভার্টাইজ করে বা ওএসপিএফ কোনো ডিফল্ট রুট ইনজেক্ট করা হয়েছে যেটা আমাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, সেই রুটটাকে কিন্তু আমি এখানে রিজেক্ট করবো, আমি কোনো ডিফল্ট রুট নেবো না। এবার সবার আগে আসছে রাউটার আইডি, সবার আগে এখানে আসছে রাউটার আইডি। তো রাউটার আইডি কনসেপ্টটা কি হচ্ছে, এখানে আমরা ওএসপিএফ এ প্রত্যেকটা ডিভাইসকে আমরা চিনি হচ্ছে তাদের রাউটার আইডি দিয়ে পড়ে। যেমন আমি যদি এখানে আসি, আমি একটা জিনিস এখানে দেখাই, সাপোজ ইফ আই কামিং টু মাই রাউটার, তো রাউটারের রাউটার আইডি অটোমেটিক সিলেকশন করে, কিন্তু আদার ডিভাইসে অটোমেটিক সিলেকশন করবে না, আমাকে বলতে হবে। তো লেট মি শো ইউ, আমি যেখানে গ্লোবাল কনফিগ মোডে চলে যাই, আর আমি যদি এখানে করি রাউটার, আমি এটা ওএসপিএফ প্রসেস আইডি 1, আমি এখানে ওএসপিএফ কে রান করছি। অ্যান্ড ইভেন ইফ আই গিভ নো কমান্ড, আমি যদি এখানে কোনো কমান্ড না দিই, আমি যদি এখানে করি ডু শো IP protocols, PROTO protocols, তো আপনি দেখবেন আমি এখানে কিন্তু ওএসপিএফ রান করে ফেলেছি। অ্যান্ড ইউ ক্যান সি আ রাউটার আইডি ওভার হিয়ার, আমাদের এখানে কিন্তু একটা রাউটার আইডি আপনি দেখতে পাচ্ছেন, যে আমরা এখানে ওএসপিএফ 1 বলে একটা ওএসপিএফ রান করেছি, অ্যান্ড অটোমেটিক্যালি রাউটার কিন্তু একটা রাউটার আইডি কিন্তু পেয়ে গেছে 66.66.66.66। তো রাউটার আইডি এরকমই হয় যে ইটস লাইক আ, মানে সিমিলার লাইক আইপি অ্যাড্রেস, এইভাবে আমাদেরকে দিতে হয়। তো এখানে কিভাবে এটা পেলো, এটা হাইয়েস্ট আইপি অন দ্য লুপব্যাক ইন্টারফেস যেটা ছিল সেটা রাউটার আইডি হয়েছে। এটার ক্ষেত্রে কি হবে, হাইয়েস্ট আইপি অন দ্য লুপব্যাক ইন্টারফেস সেটা রাউটার আইডি যদি চাই আমরা দিতে পারি, কিন্তু এখানে আমাকে ম্যানুয়ালি দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গিভ ম্যানুয়াল রাউটার আইডি, দ্যাট ইজ অলসো পসিবল। এখানে আমি দেখাচ্ছি, আমি যেখানে রাউটার আইডি এই কমান্ডটা দিই, আর রাউটার আইডি দেওয়ার পর আমি এখানে কোশ্চেন মার্ক দিই, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে রাউটার আইডি দিতে হবে, ওএসপিএফ রাউটার আইডি ইন আইপি অ্যাড্রেস ফরম্যাট, আইপি অ্যাড্রেস ফরম্যাটে আমাকে দিতে হবে। আর রাউটার আইডিও 32 বিটেরই আমাদের সাইজ হয়। 32 বিট মানে আমরা 0.0.0.0 থেকে শুরু করে আমরা 255.255.255.255 যে কোনো আমরা রাউটার আইডি ইউজ করতে পারি। আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেরকম আমরা ক্লাস এ বি এন্ড সি আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করি, রাইট। তো ক্লাস ডি থেকে শুরু হচ্ছে, ক্লাস ডি আমাদের মাল্টিকাস্টের জন্য শুরু, আমরা রাখি ভি কিপ ক্লাস ডি ফর মাল্টিকাস্ট। আর মাল্টিকাস্টে আমাদের কি হচ্ছে 224 থেকে শুরু হয়। তো আমি যদি এখানে রাউটার আইডি এরকম দিই 244.24, এরকম একটা রাউটার আইডি আমি দিলাম, যেটা আমাদের ক্লাস এবিসি এর মধ্যে পড়ছে না, তবু কিন্তু এই ডিভাইসটা কিন্তু এই রাউটার আইডিটা নেবে। এখন যদি আমি এখানে 200 আইপি প্রোটোকলস করে দিই, ইউ ক্যান সি ওভার হিয়ার, আমার কিন্তু এখানে রাউটার আইডি কিন্তু এখানে কিন্তু নিয়ে নিল। তো যেরকম আমি এখানে রাউটার আইডি ম্যানুয়ালি মেনশন করলাম আমার রাউটারে, তেমনি যখন আমরা পালো আল্টোতে আসছি, এখানেও আমি রাউটার আইডি কিন্তু মেনশন করবো। এখানে আমি রাউটার আইডি মেনশন করে দিচ্ছি 11.11.11.11, এই আইপি অ্যাড্রেসের মতনই আমরা এখানে দেবো 11.11.11.11। ঠিক আছে, নেক্সট এখানে কি আসছে, নেক্সট এখানে আসছে দ্য কনসেপ্ট অফ এরিয়াস। তো এখানে দেখুন তলে এরিয়া আছে, ইফ আই ক্লিক ওভার হিয়ার, তো আই হ্যাভ টু অ্যাড দ্য এরিয়া ওভার হিয়ার। তো এরিয়ার কনসেপ্টটা আমাদের রাউটারে কিরকম থাকে, তো রাউটারে আমরা এখানে কি করি, উই হ্যাভ টু অ্যাড আওয়ার নেটওয়ার্ক। তো আমরা এখানে নেটওয়ার্ক কি করে অ্যাড করি, আমার সাপোজ এখানে আমি যদি এখানে করি একটা 200 আইপি ইন্টারফেস ব্রিফ,
তো আমার এখানে কি কি নেটওয়ার্ক চলছে, 192.168.1.0, 6.6.6.0 আর 66.66.66.0, এই তিনটে নেটওয়ার্ক চলছে। তো আমি এখানে নেটওয়ার্ক ফার্স্টে দিচ্ছি 192.168.1.0, আর এর ওয়াইল্ড কার্ড বিটস দিতে হবে, সেটা হচ্ছে 0.0। ওয়াইল্ড কার্ড বিটস ইজ অলমোস্ট কি বলবো অপোজিট অফ সাবনেট মার্কস, ঠিক আছে। তো এখানে আমাকে আমি আশা করি আপনাদের ওয়াইল্ড কার্ড বিটসটা মনে আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, ওয়াইল্ড কার্ড বিটস দিলাম, অ্যান্ড আমরা এখানে করছি বিলং টু, সো হোয়াট এভার এরিয়া উই উইল মেনশন। আমার এখানে এরিয়া হতে পারে স্টার্টিং ফ্রম 0 to 65,535, আমার যে কোনো এরিয়া হতে পারে। আচ্ছা, এখানে এরিয়াটা একটুখানি এরিয়ান ডেসিমেল ভ্যালু আছে, ঠিক আছে, এখানে বেশি আছে। তো যাই হোক, তো আমাদের যে এরিয়াটা এখানে হচ্ছে, সেই এরিয়াটা বোথ সাইড সেম হতে হবে, তবে কি আমাদের নেবার রিলেশনশিপ হবে। তা আমি এখানে এরিয়া 0 দিলাম। আই ক্যান গিভ লাইক দিস, উপরে যেটা আছে ডেসিমেল ফরম্যাটেও আমি এরিয়া লিখতে পারি, যেটা আমার এখন ওপরে আছে। আমি এখানে এরিয়া 0 দিলাম। আবার আমি এখানে নেটওয়ার্ক, সাপোজ আমি এখানে 6.6.6.0 এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করছি, 0.0.0.255 এরিয়া। আমি কিন্তু আইপি অ্যাড্রেস ফরম্যাট, মানে যেটা হয় আইপি অ্যাড্রেস ফরম্যাটেও কিন্তু আমি এরিয়া লিখতে পারি, যে জেনারেল রাউটার এটা আমরা ইউজ করি না। আইপি অ্যাড্রেসের ফরম্যাটে যেটা আমি দেখাচ্ছি, এটা আমরা ইউজ করি না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই কমান্ডটা কোনো এরার দেন, এই কমান্ডটাও কিন্তু এখানে নিয়েছে। আর নেক্সট আমার কমান্ড হচ্ছে সেম কমান্ড হবে, অনলি এখানে 66.66.66. এই এটা আমার হবে। অ্যান্ড আমি এখানে আবার এইভাবেও এরিয়া লিখতে পারি, অথবা আমি এখানে এরিয়া 0 এখানে আমি কিন্তু মেনশন করতে পারি, হোয়াট এভার ইউ উইচ। তো সিমিলারলি যখন আমরা পালো আল্টো রাউটারে আসবো, তো আমার এখানে এরিয়া কি হবে, এখানে যে এরিয়াটা দেবো, এখানে কিন্তু এরিয়া আমাকে এইভাবে এখানে মেনশন করতে হবে, যেটা আমি রাউটারে আপনাকে করে দেখালাম, এই জন্য আমি এটাকে করে দেখালাম, ঠিক আছে। এরিয়া আমি 0.0.0.0 দিলে আলটিমেটলি এরিয়া 0তেই আছে। So here I will mention that this is from area 0। এরিয়া 0 হওয়ার পরে টাইপ কি থাকবে, টাইপ আমাদের নর্মাল এরিয়াই থাকবে। এখানে আরো আমাদের কিছু এরিয়া থাকে উইচ ইজ ভেরি অ্যাডভান্স, অ্যাডভান্স মানে বিট অ্যাডভান্স। তো যেরকম হচ্ছে আমাদের কিছু এরিয়া থাকে যেগুলো আমরা স্টাব এরিয়া বলি, আমরা নর্থ শো স্টাবি এরিয়া বলি, এগুলো সবই পার্থক্য আমি আপনাকে দেখিয়েছিলাম। তো এগুলো হয়। তো বেসিক্যালি আমরা এটাকে নর্মাল মোডে রাখবো, নর্মাল এরিয়া। নেক্সট আমি এখানে রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে এখানে এবার আমরা কি করতে পারি, রেঞ্জে আমরা এখানে আইপি অ্যাড্রেস বা আমাদের নেটমার্কসটা এখানে আমরা মেনশন করতে পারি, ঠিক আছে। আইপি অ্যাড্রেস অথবা নেটমার্কস যেটা আমরা এখানে করলাম, if you come over here the IP address and the netmarks, এটা আমরা ওয়াইল্ড কার্ড বিষয় দিচ্ছি, এটাও করতে পারি। অথবা আমরা এখানে ইন্টারফেসটাকেও সিলেক্ট করতে পারি, যেটা আমরা রিপেয়ার ক্ষেত্রে করেছিলাম। যেমন কোন কোন ইন্টারফেস আছে, তো আমার এখানে দুটো, একটা হচ্ছে ইথারনেট 1/2 আর ভিল্যান 10 আর ভিল্যান 11, এই তিনটে ইন্টারফেস আমি ওএসপিএফ এ কনফিগার করব। তো আই উইল কাম টু অ্যাড অ্যান্ড আই উইল সিলেক্ট ইন্টারফেস, একটা হচ্ছে ইথারনেট 1/2, আই গেস আমি সেটাই দেখলাম, ইয়েস ইথারনেট 1/2, ঠিক আছে। এবার দেখুন এই যে ইথারনেট 1/2 করলাম, আমরা এখানে এনেবল রাখবো উই আর নট গোয়িং টু ক্রিয়েট প্যাসিভ ইন্টারফেস। প্যাসিভ ইন্টারফেস যদি ক্রিয়েট করি, তাহলে আমাদের কিন্তু নেবার রিলেশনশিপ হবে না, কেন হ্যালো মেসেজ প্যাসিভ ইন্টারফেস সেন্ড করা হয় না। আমি একটু আগে আপনাদেরকে বললাম বোথ দ্য ডিভাইস উইল সেন্ড হ্যালো মেসেজেস টু ফর্ম নেবার রিলেশনশিপ। তাহলে আমার এখানে যে ইন্টারফেসটা আছে 1/2, এই ইন্টারফেস 1/2টাকে যদি আমি প্যাসিভ করে দিই, তাহলে এখানে যেমন হ্যালো মেসেজ আসবে না। যদি আমার হ্যালো মেসেজ না যায়, তাহলে আমার এই সার্ভারের সাথে আমার নেবার রিলেশনশিপও হবে না। সো আই হ্যাভ টু কিপ এটাকে এনেবল নট প্যাসিভ। নেক্সট হচ্ছে লিঙ্ক টাইপ। লিঙ্ক টাইপ অনেক কিছু হয়, আমরা ব্রডকাস্টও রাখতে পারি, পয়েন্ট টু হয়, ঠিক আছে, পয়েন্ট টু মাল্টি পয়েন্টও হয় এনবিএমএ অ্যাড্রেসের জন্য। তো আমরা এটাকে ব্রডকাস্ট রাখতে পারি বা পয়েন্ট টু পয়েন্ট রাখতে পারি, কিছুই না। ব্রডকাস্ট রাখলে পরে আমাদের নর্মাল রাউটার যেমন আগে আমরা সিরিয়াল ইন্টারফেস যেমন ইউজ করতাম, রাইট, সেটা হয় না, সরি, আমাদের ফাস্ট ইথারনেট যে ইন্টারফেস গুলো ইথারনেট টাইপ হয়,
ব্রডকাস্ট হলে পরে। আর পয়েন্ট টু পয়েন্ট মানে আগে যেটা আমরা সিরিয়াল ইন্টারফেস পেতাম, স্মার্ট সিরিয়াল ইন্টারফেস, সেটা হচ্ছে। সো ইউ ক্যান কিপ ব্রডকাস্ট ওভার হিয়ার। তো আমি এখানে বলেছিলাম আমাদের ওএসপিএফ এ হ্যালো মেসেজ সেন্ড হচ্ছে এভরি 10 সেকেন্ডে। এটা আপনি বোথ সাইড, এটা এটা কিন্তু ম্যাচ করতে হবে। এটা হচ্ছে ওএসপিএফ এর প্রপার্টিজ। আমি যখন শো আইপি, এটা আমরা কোথায় দেখতাম, আচ্ছা আমরা এখানে এরকম দেখতে পারি। আমি তো এখানে চালিয়ে দিচ্ছি, এখানে আমি যদি করি জাস্ট আ মিনিট, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, এটা কোন ইন্টারফেস ছিল আমার, এফএস 0/0, ঠিক আছে। সো এফ এ 0/0, আমি একটা কিছু কমান্ড দেখাই আপনাকে। এখানে এখানে কত দেখছেন, হ্যালো হচ্ছে আমাদের, হ্যালো মেসেজ সেন্ড হচ্ছে এভরি 10 সেকেন্ডে। আর আমাদের এখানে ডেড ইন্টারভেল টাইম হচ্ছে 40 সেকেন্ডের, ঠিক আছে। তো ইউ ক্যান সি ওভার হিয়ার, এখানে সব মেনশন করা আছে যে আমার হ্যালো ইন্টারভেল টাইম হচ্ছে 1.5 সেকেন্ডে, এটা 4 সেকেন্ড করা আছে। ইউ ক্যান গো ফর 40 সেকেন্ডস ওভার হিয়ার, ঠিক আছে। রিট্রান্সমিট লেভেল এখানে করা যায়, ডিলে আছে, গ্রেসফুল রিস্টার্ট যদি হয়ে গেল তো সেটাও এখানে 10 সেকেন্ডে আছে। মেট্রিক অ্যাজ অফ নাও 10 নিচ্ছে। পাইরেটি আমরা ইউজ করি 1, পাইরেটি মানে যে ডিআর বিডিআর এখানে কনসেপ্ট থাকে, এখানে আমাদেরকে যেতে হবে না। অ্যান্ড ফাইনালি এখানে কি আছে, অথেন্টিকেশন আছে। তো অথেন্টিকেশন আমি আপনাদেরকে দেখাবো। যদি আমাদেরকে অথেন্টিকেশন করতে তাহলে আমাকে একটা অথেন্টিকেশন প্রোফাইল এখানে ক্রিয়েট করতে হয়। আর বিএফডি আমি আগের ক্লাস থেকে ডিসকাশন করে এসেছি, দিস ইজ ইউজড ফর সাম মনিটরিং পারপাসেস, যেটা আমরা এখন এখানে করছি না। ওকে, এটা 40 সেকেন্ড নিচ্ছে না ব্যাপারে। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ফিল্ড ইজ, এটা কি 4, ওকে, ডেট ডেট কাউন্ট টাইমস 4, ওকে 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 ওকে, মানে 4 টাইমস অফ হ্যালো মেসেজ। তো 4 টাইমস অফ হ্যালো মেসেজ তাহলে 40 সেকেন্ডই হচ্ছে, রাইট রাইট। তাহলে এইবারে আমরা আমরা এখানে ওকে করলাম, একটা ইন্টারফেস চলে এসছে। উই উইল অ্যাড ফিউ মোর ইন্টারফেস। আর একটা ইন্টারফেস আমার এখানে হচ্ছে আমার ভিল্যান 10, ঠিক আছে, সেম আছে। আর আর একটা ইন্টারফেস হচ্ছে আমার এখানে ভিল্যান 11, ঠিক আছে। সো দিজ আর দ্য ইন্টারফেসেস অ্যান্ড উই ক্যান ক্লিক অন ওকে। আর ওকে করার পর অ্যাজ অফ নাও এখানে এখানে আছে এরিয়াস। এখানে কি হচ্ছে, আমার কাছে এখানে এরিয়াস আছে। অথেন্টিকেশন প্রোফাইল আমি দেখাবো, যেটা আমরা পরে ক্রিয়েট করবো অথেন্টিকেশন প্রোফাইল। অথেন্টিকেশন প্রোফাইল মানে হচ্ছে যেটা আমরা দেখালাম যে আমরা ওয়েস্ট এর মধ্যে আমরা MD5 বা টেক্সট অথেন্টিকেশন আমরা সাপোর্ট করতে পারি। এক্সপোর্ট রুল, এটাও আমরা দেখব আগামী দিনে, যেখানে আমরা এক্সপোর্ট রুল তৈরি করতে পারি। এক্সপোর্ট রুল মানে হচ্ছে যেখানে আমরা রুট রিডিস্ট্রিবিউশন করতে পারি, ঠিক আছে। অ্যান্ড অ্যাডভান্সে এখানে কিছু আমাদের অ্যাডভান্স কিছু টপিক আছে, যেমন এলএস এর টাইপ কি আছে, SPF calculation delay, এগুলো আমাদের আছে। We will go for the default settings and click on OK. সো আমাদের OSPF এখানে আমরা কনফিগারেশন করে ফেলেছি। এবার আমাদেরকে যদি এখানে আসতে হয়, we will simply click on commit and let's commit it. তো এবার যদি আমরা এখানে কমিট কমপ্লিট করে দিই, তাহলে আমাদের এখানে OSPF কনফিগারেশন হয়ে যাবে। if I come to my router, ঠিক আছে, তো আমরা যদি এখন এখানে করি শো আইপি রুট, তো এখানে দেখতে পাবো শো আইপি রুট। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে সব ডাইরেক্টলি কানেক্টেড রুটসই আছে, ঠিক আছে। উই হ্যাভেন্ট রিসিভ এনি ওএসপিএফ রুটস ইয়েট, আমাদের কোনো ওএসপিএফ রুটস আমরা এখনো রিসিভ করিনি। বাট আমাদের যখন এখানে আমাদের কমিট যখন এটা হয়ে যাবে, একটু তো সময় নেবেই, তো কমিট হয়ে যাওয়ার পরে যদি আমি শো আইপি রুট লিখি, তাহলে আই উইল বি এবল টু সি দিস নেটওয়ার্কস। সেটা হচ্ছে আমার এই 10 ডট নেটওয়ার্ক অ্যান্ড 11 ডট নেটওয়ার্ক এদিকে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। সিমিলারলি আমার এদিকে 6 আর 66 ডট নেটওয়ার্ক, সেটা আমার এই ডিভাইসে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। তো আমি যে এইদিকে একদিকে পালো অল্টো রাখলাম, এদিকে রাউটার রাখছি, ডোন্ট থিঙ্ক ইট লাইক দিস। আমার দুদিকে পালো অল্টো রাউটারও থাকতে পারে, ঠিক আছে।
তাহলেও আমাদের সেম কনফিগারেশন হবে। তো আমরা এখানে দেখে নিই আমাদের কমিট কত দূর হয়েছে। আমাদের এখনো এটা হয়নি। তো যতক্ষণ না কমিট না হচ্ছে, ওকে শো আইপি রুট। তো এখন আমাদের কমিট এখানে প্রোগ্রেস কি দেখাচ্ছে, 55%। ঠিক আছে, যে মুহূর্তে আমাদের এখানে হয়ে যাবে, আই উইল বি এবল টু রিসিভ দ্য রুটস। আর ওএসপিএফ একটুখানি সময় লাগে। ওএসপিএফ ইজ কম্পেয়ারলি, ইটস আ প্রিটি স্লো রাউটিং প্রোটোকল, রাইট? তো একটুখানি দেখতেই পাবেন যে কমিট হয়ে যাওয়ার পরে আমাদের কিছু সেকেন্ড টাইম লাগবে, ইমিডিয়েট এফেক্টে আমরা কিন্তু এটাকে পাবো না। তো আমি দেখি এখান থেকে আমি, আমার এদিকে কত ছিল, 10 আর 11 বোধহয়, আই গেস 10 আর 11 কে আমরা পাচ্ছি কি পাচ্ছি না। তো আমি কমান্ডটা দিচ্ছি কেন, এটা যাতে আপনাদের একটুখানি, দেখুন 98% হয়ে গেছে। তো এখন আমি শো আইপি রুট করি, এখন আমি এখানে পাচ্ছি না। অ্যান্ড ইফ ইট গোজ ফর 99%, দ্যাট মিনস আমার ডিভাইসে এটা আমার সেট হয়ে গেছে। অ্যান্ড ইউ ক্যান সি এখানে ওএসপিএফ নেবার রিলেশনশিপ হয়েছে, এখানে একটা মেসেজ এসছে, ওএসপিএফ নেবার রিলেশনশিপ হয়েছে। নেবার মানে কি, দেখুন আমি রাউটার আইডি এখানে এখানে দেখাচ্ছে, আমি আমার এই ডিভাইসের রাউটার আইডি দিয়েছিলাম 244.244.244.244, আর পালা অল্টোর এখানে আমি রাউটার আইডি দিয়েছিলাম 11.11.11.11। তো ইফ ইউ কাম টু দিস রাউটার, আমার এই রাউটারে আমি দেখতে পাচ্ছি যে আমার নেবার রিলেশনশিপ করেছে। নেবার কাকে দেখাচ্ছে, 11.11.11.11। নাও ইউ উইল বি এবল টু সি দ্য রুটস, ইফ আই সি, অ্যান্ড ইউ ক্যান সি আমাদের এখানে রুটস চলে এসছে, 10 ডট নেটওয়ার্কের রুটস চলে এসছে, অ্যান্ড 11 ডট নেটওয়ার্কের রুটস এখানে চলে এসছে। নাও ইফ ইউ ট্রাই টু পিং ফ্রম ইয়োর এন্ড, ঠিক আছে, এখানে আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। আচ্ছা, তো বিফোর আই এক্সপ্লেন দিস থিংস, ফার্স্টে যদি এখানে আমি করি, এখানে কিছু কমান্ড দেখা দিই, শো আইপি ওএসপিএফ নেবার। আমি যদি শো আইপি ওএসপিএফ নেবার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার নেবার কি হচ্ছে, আমার নেবার আইডি হচ্ছে 11.11.11.11। তো নেবার রাউটার আইডি দেখাচ্ছে এখানে, রাইট? আমি যদি এখান থেকে পিং করি, পিং, রুট যখন এসছে পিং তখন করবে। আমি যদি এখানে পিং করি 10.1.1.1 ফ্রম দ্য সোর্স আইপি, সোর্স আইপি আমি দিচ্ছি আমার লুপব্যাক ইন্টারফেসে 6.6.6.6। সি আই এম গেটিং রিপ্লাই, আমি এখান থেকে কিন্তু রিপ্লাই পাচ্ছি। ইভেন দো যদি আমি আমার পালা অল্টো সিএলআই মোডে চলে যাই, আমি এখান থেকেও পিং করলে এখান থেকে পিং রিপ্লাই পাবো। তো ADMIN অ্যাডমিন, আমি এখানে লগ ইন করলাম, আসলে এখানে, তো এখানেও যদি এখানে আমি কিন্তু পিং কমান্ড রান করতে পারি। সাপোজ আমি এখানে পিং করছি, এখানে পিং কমান্ডটা এইভাবে রান করে। তো আমি এখানে করছি পিং, আর পিং কমান্ডটা করছি সোর্স, আমার কোন সোর্স থেকে হবে। সো আমি এখানে করছি সোর্স, আমি লিখলাম আমার যদি 11.11.11.11 থেকে করতে হয়, কাকে পিং করব, আই এম গোয়িং টু পিং আ সিঙ্গেল হোস্ট, আর হোস্ট হচ্ছে এখানে এই 66 ডট নেটওয়ার্কে। তো আমি আই গেস আই উইল বি অলসো এবল টু পিং, সি আই এম গেটিং রিপ্লাই। তো আমি এখানেও কিন্তু আমার রিপ্লাই কিন্তু পাচ্ছি। এবারে জাস্ট আ মিনিট, ওকে। তো এখানেও কিছু ভেরিফিকেশন কমান্ড আমরা রান রান করতে পারি। এখানেও কিছু, কোথায় গেল এটা, এখানেও আমরা কিছু ভেরিফিকেশন কমান্ড রান করতে পারি। যেমন আমি যদি এখানে করি শো ওএসপিএফ শো আইপি ওএসপিএফ possible command invalid syntax, let me check আমি মেনশন করেছি কিনা। আমরা করবো না, এগুলো মনে হয় পড়ছে না আমার এখানে, whether I have mentioned some command or not। শো রাউটিং রুট, ঠিক আছে, এটা তো আমরা আগেও দেখেছি। শো রাউটিং প্রোটোকল ওএসপিএফ সামারি, রাইট।
তাহলে আমরা এখানে এই কমান্ডটা দিতে পারি, শো রাউটিং প্রোটোকল, ঠিক আছে, রাউটিং প্রোটোকল ওএসপিএফ, and if you place enter, তো এখানে আমরা দিতে পারি we can see the area, we can check the interface কে কোন কোন ইন্টারফেস চলছে, we can check the neighbor and we can check the summary। তো আমি যদি এখানে নেবার কমান্ডটা দিই ফার্স্টে, ইফ আই গিভ নেবার, তা আপনাকে নেবার দেখাবে, আমার নেবার হচ্ছে এখানে 244.244.244.244, দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন 244.244.244.244, ঠিক আছে। এই কমান্ড এখানে অনেকটা নিচে চলে আসে, আমি নিচে টাইপ করলে আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন। তো আমি এটাকে, আর একটা এখানে আছে সামারি, আমরা এটা দেখছি ইয়েতে, তো সামারি করলে আমি এখানে দেখতে পাচ্ছি সামারি কমান্ড, সামারি, তো এটা হচ্ছে আমাদের রাউটার আইডি, ঠিক আছে, 11.11.11, ঠিক আছে। দিস আর দ্য ইন্টারফেসেস যেখানে আমার ওএসপিএফ এখানে রান করছে, অ্যান্ড আর বাকি জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দিস আর দ্য নর্মাল ইন্টারফেস দ্যাট ইউ ক্যান সি, এগুলো আমরা রাউটারেও চেক করতে পারি। তো দিস আর সাম অফ দ্য ভেরিফিকেশন কমান্ড, শো আইপি রুট ওএসপিএফ, আমরা ওএসপিএফ রুট চেক করতে পারি। আমি এখানে পিং করে আপনাকে দেখালাম, ঠিক আছে, পিং সোর্স অ্যান্ড পিং এ আমি এটা এখানে দেখালাম। তো দিস ইজ অল রিলেটেড টু ওএসপিএফ, অ্যান্ড ইফ ইউ সি ওভার হিয়ার, আমরা এখানে ভার্চুয়াল রাউটার্সে গেছিলাম। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি আর একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা আমরা এখান থেকে আর একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমরা এখানে যদি মোর রান টাইম স্ট্যাটাসে যদি এখানে চলে আসি, না হিয়ার ইফ ইউ কাম টু ওএসপিএফ, এই ওএসপিএফ এ এলে পরে ইউ উইল গেট দ্য সামারি ইনফরমেশন ফ্রম হিয়ার অলসো, ঠিক আছে। তো এটা আসছে না কেন ভাই? ওকে, এরিয়া দেখাচ্ছে এখানে, এরিয়া কি আছে, ইউ ক্যান সি দ্য ইন্টারফেসেস, আমাদের ইন্টারফেস কি কি আছে, ইউ ক্যান সি দ্য নেবার্স কাদের মধ্যে হয়েছে, ঠিক আছে। তো নেবার অ্যাড্রেস আর নেবার রাউটার আইডি ইউ ক্যান সি ওভার হিয়ার কি আছে না আছে। আর এখানে ভার্চুয়াল লিঙ্ক আমরা এখন ইউজ করছি না, আমরা যারা সিসিএনএ লেভেলে ওএসপিএফ করেছে তারা জানে হোয়াট ইজ ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক, ঠিক আছে। আর ভার্চুয়াল নেবারেরও এখানে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা এখানে এখন দেখছি না। সো দিস ইজ হোয়াট রিলেটেড টু ওএসপিএফ। এবার অথেন্টিকেশনটা আমরা দেখবো।